আসসালামু আলাইকুম। আমার নাম মাহাদি হাসান পিয়াল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করছি। আমার সঙ্গে আরও দুইজন আমার প্রিয় কলিগ আছেন, আরে রাহুল এবং নীলাভ আমান। আমরা তিনজন এই পদে নির্বাচন করছি, যে কোনো একজনকে আপনারা ফাইনাল প্রার্থী হিসেবে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা আপনার কততম নির্বাচন? সেকেন্ড তথ্য প্রযুক্তি পদে। আচ্ছা, এর আগে যে প্রথম নির্বাচন করেছিলেন ওটার রেজাল্ট কি ছিল? ওটার রেজাল্টটা আমি পাশ করতে পারি নাই, কিন্তু ওটা আমার প্রথম নির্বাচন ছিল বলে আমি একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেই নির্বাচন থেকে। ওই এক্সপিরিয়েন্সের আলোকে আমি সেকেন্ড নির্বাচনে, সেই গত নির্বাচনের কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। অ্যাজ আই সেইড, আমার বক্তব্যে আমি বলেছি যে আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ওয়েবসাইট আমাদের দরকার। একেবারে শোরিল থেকে শুরু করে শিডিউল পর্যন্ত যা একবারে সব কিছু উল্লেখ থাকবে সেই ওয়েবসাইটে। খুব সহজে একজন শিল্পীকে কমিউনিকেট করা যাবে, তার ডেট সম্পর্কে জানা যাবে, তার রেমুনারেশন, এভরিথিং সব কিছু জেনে বুঝে ওই শিল্পীর সঙ্গে একটা কমিউনিকেশনের একটা সুবিধা হবে এটাতে। তাছাড়া এই ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটা হলে আমাদের আন্তর্জাতিকভাবেও আমাদেরকে কাজ থেকে অনেক সুবিধা দেবে। এছাড়াও যে বিষয়গুলো আমি করতে চাই সেগুলো হচ্ছে যে আমাদের অনেক শিল্পী কাজ পায় না, মাসে 30 দিন কাজ করতে পারে না। তো তাদের একটা ফিনান্সিয়াল একটা থাকে, প্রবলেম থাকে, ফিনান্সিয়াল ফ্রাস্ট্রেশনে তারা থাকে। তো ওই ফিনান্সিয়াল ফ্রাস্ট্রেশন থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের একটা ইকুইটির একটা ইউটিউব চ্যানেল আছে, ইকুইটির একটা পেজ আছে। আমি পার্সোনালি একটা ইউটিউব চ্যানেল এবং পেজ কন্টিনিউ করছি, যেটা থেকে খুব ভালো একটা রেমুনারেশন আমি মাসে আয় করি। সো আমি জানি কন্টেন্ট কীভাবে বানাতে হয়, কন্টেন্ট কীভাবে বানালে আর্থিক ভাবে লাভবান হতে পারে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করবো, যদি আমি আসতে পারি, তো আমাদের যারা মেম্বার আছে, যারা মাসে 30 দিন কাজ করতে পারে না, অবসর সময় থাকে, তাদেরকে নিয়ে একসঙ্গে মুভ করে কিছু কন্টেন্ট ক্রিয়েট করা, বা তাদেরকে সেই স্কিলটা ডেভেলপ করে দেওয়া, যেন তারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে। এরকম একটা প্ল্যানিং আমার আছে। এছাড়াও আমাদের আসলে যেই পদে আসছি বলে এই পদেই আমার কাজ করতে হবে এরকম কিছু না। সংগঠনের নিমিত্তে যখন যেই কাজে প্রয়োজন সেই কাজে আমি নিজেকে নিবেদিত করার প্রত্যয় নিয়েই এবার আসছি আমি। দর্শকই তো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। দর্শক আমাদের দেখে বলেই আজকে আমরা এখানে। দর্শকের ভালোবাসায়, দর্শকের চাওয়া পাওয়াতেই, মানে দর্শক যেরকম চায় সেরকম আমাদের অ্যাক্টিং করতে হয়। দর্শক যখন কমেডি চায়, কমেডি নাটকে অভিনয় করতে হয়। দর্শকের রুচি অনুযায়ী আমাদের আসলে নাটকগুলো হয়। তবে আমি একটা বিষয়ে দর্শকদের বলতে চাই যে আপনাদের রুচি অনুযায়ী যেসব জিনিসগুলো আপনাদের রুচিতে বাজে, সেসব জিনিসগুলো একেবারেই বয়কট করেন, তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা একটা রুচিসম্মত একটা ইন্ডাস্ট্রি হবে। থ্যাংক ইউ সো মাচ।